2018-তে নেই, 2022-এও নেই। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি কি তবে ফুটবল বিশ্বের নতুন অভিশপ্ত নাম? টানা 2 আসরে গ্যালারিতে বসে থাকা আজ্জুরিদের সামনে এখন একটাই প্রশ্ন, আর কত? ঘরের মাঠ, চেনা দর্শক, কিন্তু প্রথমার্ধ শেষে ইতালির ফুটবলারদের সঙ্গী হলো গ্যালারির দুয়োধ্বনি। বল দখলের আধিপত্য থাকলেও গোল মুখে যেন ছিল আজ্জুরিদের জন্য এক গোলক ধাঁধা। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার প্লে অফের প্রথমার্ধে নিষ্প্রভ পারফরমেন্স দেখে মনে হচ্ছিল আবারও কি তবে সেই দুঃস্বপ্ন ফিরে আসছে। কিন্তু বিরতির পর পাল্টে গেল দৃশ্যপট। খোলস ছেড়ে বেরিয়ে এলেন সান্দ্রো টোনালি আর মইজে কিনরা। ম্যাচের 53 মিনিটে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। মাতেও পলিতানোর ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হলো আয়ারল্যান্ডের রক্ষণ, আর ঠিক সেই সুযোগে বক্সের বাইরে থেকে বুলেট গতির এক হাফ ভলিতে জাল ছিঁড়ে নিলেন সান্দ্রো টোনালি। উল্লাসে ফেটে পড়ল গ্যালারি। খেলার 80 মিনিটে আবারও টোনালি ম্যাজিক। তার বাড়ানো নিখুঁত ক্রস থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বাঁ পায়ে দুর্দান্ত শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করলেন ময়েজে কিন। 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুধু ইতালি নয়, রোমাঞ্চ ছাড়িয়েছে বাছাই পর্বের অন্য ম্যাচগুলোতেও। রবার্ট লেভানডস্কির পোল্যান্ড 2-1 গোলে আলবেনিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে। তাদের লড়তে হবে সুইডেনের বিপক্ষে। অন্যদিকে 4-0 গোলে নর্থ মেসিডোনিয়াকে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ডেনমার্ক। সব পথ এখন মিশেছে আগামী মঙ্গলবারে। প্লে অফ ফাইনালে ইতালির সামনে এবার বাধা বসনিয়া হার্জেগোভিনা। গত 8 বছরের হাহাকার মুছে 2026 বিশ্বকাপের টিকিট কি নিশ্চিত করতে পারবে ফ্রান্সিসকো টোট্টি, রবার্তো বাজিওর উত্তরসূরিরা? নাকি আবার কোনো ট্র্যাজেডিতে শেষ হবে নীল উৎসব? রাফিক বিন ইসলাম, সময়ের আলো।